গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। এই যে ছুটি নিয়েছি দুজনেই, আজকে দুজনার ছুটি, তাই ঘুরতে বেরিয়েছি একটু। বউ পরোটা খাবে বলে আমি আর শালি দুজনে পরোটা নিতে চলে এসেছি। এখানে নাকি তেল ছাড়া পরোটা পাওয়া যায়, কিন্তু 2 বাটি তেল নিয়ে বসে আছে, বলছে তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা। এদিকে 2 বাটি তেল নিয়ে ভাজতে বসে আছে। বাড়ির বাইরেরটা দেখো, আজকে আবার মেঘলা করে বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে, কিন্তু গরম কোনো কিছুতেই কমছে না, গরম আছে। বৃষ্টি হলেও বাইরে, বৃষ্টির কারণে জিমে যাওয়াটাও হলো না, তাই রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, আর এটা ডগিদের চালটা ভেজানো রয়েছে এখনও। এই যে আমার খাওয়ার চিকেন ব্রেস্ট, এটা তৈরি করব এখন। চিকেন ব্রেস্টটা ভালো করে ধুয়ে নিয়ে এটাকে কেটে এটা তৈরি হবে ডায়েটের জন্য। আমি এখানে 250 মতো নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্ট। দেখো, চিকেনটাকে একটু বড় বড় করে কাটবো। যে ছুরিটা দিয়ে চিকেন কাটিং হচ্ছে, এটা একটা মাসাটো আছে, খুব অনলাইনে অ্যাড চলছে, দেখবে। আমি দীর্ঘদিন আগে কিনেছিলাম, আজকেই প্রথম ব্যবহার করলাম। এত শার্প এটা মাসাটোটা, চিন্তার বাইরে। শুধু জাস্ট টাচ করলেই কেটে যাচ্ছে, এত ভালো। প্রথমে ভেবেছিলাম করবো কি করবো না, কিন্তু ভালো সত্যি। কাটিং চিকেনগুলোকে আমি এই বোলের মধ্যে নিয়ে নেব, এরপর সমস্ত মশলার সাথে মিক্স করব। দেখে নাও কী কী দিচ্ছি। এই যে একটু তেল অ্যাড করব, এর সাথে সামান্য একটু তেল অ্যাড করব। চাইলে অলিভ অয়েলও দিতে পারো, আমিও দিতে পারতাম, কিন্তু দিইনি আজকে। নুন অ্যাড করলাম স্বাদ মতো। এরপরে এতে অ্যাড করব 1/2 টেবিল চামচ মতো তন্দুরি মশলা। নুন আর তন্দুরি মশলা তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। ভালো করে হাত দিয়ে এটাকে মাখিয়ে দেব মাংসের চারিদিকে, প্রত্যেকটা পিসে যাতে লেগে যায় মশলাটা, সেইভাবে এটাকে মাখিয়ে নেব ভালো করে। এরপর এর সাথে অ্যাড করে দেব হট চিলি, এটা অ্যাড করে দেবো এর সাথে। খুব সামান্য পরিমাণে অ্যাড করব, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আমার ঝাল তেমন পছন্দ নয় বলে সামান্য পরিমাণে অ্যাড করলাম এখানে। এই মশলার সাথে কিছুটা হানি মাস্টার্ডও অ্যাড করে দেবো, এটা নতুনভাবে অ্যাড করছি। এরপর ব্ল্যাক পেপার ক্র্যাশ করে দেবো কিছুটা এর মধ্যে কিছুটা টক দই ইউজ করব। এই যে দিয়ে দিচ্ছি টক দইটা। এইভাবে সমস্ত মশলাটা দিয়ে এই যে ম্যারিনেট করে দিয়েছি। সমস্ত মশলাটাকে ভালো করে মিক্স করে এর সাথে দিয়ে রেখেছি। কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার পর এটাকে দিয়ে, এই যে এইদিকে আমাদের ডগিদের চিকেনটাও ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে, এটা এবার বসিয়ে দেবো মশলা মাখিয়ে। ওদেরকে ডাক্তার মশলা বেশি দিতে বারণ করেছে, তাই বলেছে শুধু নুন হলুদ দিয়ে ফুটিয়ে দিতে, সামান্য একটু তেল দিয়ে জলের সাথে, তাই করা হয়। ওদের জলের সাথে একটু নুন হলুদ দিয়ে এটাকে ফুটিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই যে ভাত হয়ে গেছে। মা আম দিয়ে, চাটনি দিয়ে আর দই দিয়ে ভাতটা খাবে। গুড়, আম, দই আর চাটনি। দইটা বের করা হয়নি এখনো। কমপ্লিট হয়ে গেছে আমার চিকেনটা। এই যে এয়ার ফ্রায়ার অফ হয়ে গেছে, এয়ার ফ্রায়ার থেকে বের করে নেবো চিকেনটাকে, আর খাওয়ার জন্য প্রস্তুত। রান করছি। দিদি আজকে বাড়িতে অনলাইন ক্লাস নিচ্ছিল, অনলাইন ক্লাস চলছে ওর আপাতত। আজকে ওয়েদারটাও খুব সুন্দর, কালকে যেমন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মেঘলা ছিল, আজকেও বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘলা আকাশ, খুব সুন্দর। তো চলো দেখাই দিদি মা কি করছে। এখানে মা সবজি কাটছে এখানে। আচ্ছা, কি কি রান্না হচ্ছে বাড়িতে? শনিবার নিরামিষ। আজকে নিরামিষ রান্না বান্না হচ্ছে, চলো দেখাই রান্নাঘরে গিয়ে। ডাল বসানো, ডাল ফুটছে, আর এদিকে হচ্ছে
সোয়াবিন আর হচ্ছে পনিরের একটা তরকারি, সেটা খেতে খুব দারুণ লাগে। আর হচ্ছে এখানে আলু ভাজা ডালের সাথে, একদম মানে ঘরোয়া খাবার, মার হাতে জাস্ট দারুণ খেতে হয়। এখনো রান্না বাকি আছে, তো চলো আপাতত। প্রচণ্ড রোদ, সবাই গরমে পাগল হয়ে যাচ্ছিল, একটু বৃষ্টি না হলে ঠিক হতোও না। এখন বৃষ্টিটা হয়ে একটু নিস্তার পাওয়া গেছে রোদের হাত থেকে আপাতত। গাছগুলো তো ধুলোয় ভরে যায় প্রতিটা সময় গাড়ি ঘোড়াতে, এখন পাতাগুলো জল ধুয়ে এখন সবুজ একদম পরিষ্কার হয়ে গেছে। চলো আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর ওয়েদারটা একটু ঠিক হয়েছে, রেস্ট করো সবাই, আমি একটু রেস্ট করি, ঠিক আছে? চলো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অসংখ্য ধন্যবাদ তোমাদের সাথে থাকার জন্য। ভালো থেকো সবাই, টাটা।